আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ছাদ বাগান থেকে অনেকগুলো ড্রাগন তুলবো। ড্রাগনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। অনেকগুলা ড্রাগন তুলছি, কিন্তু সব থেকে বড় এই ড্রাগনটা, মানে এত বড় হয়েছে আপনাদের একটু দেখাই আমি। দেখেন কত বড়, অনেক সুন্দর একটা ফল। মাশাআল্লাহ, এর আগে এত বড় ফল হয় নাই, এই প্রথমবার। আল্লাহর কাছে শুকরিয়া, এতগুলো ফল পাইছি আমার ছাদ বাগান থেকে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ছোট একটা ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন, আর আপনাদের সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, অনেক ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পাশে দেখেন মর্নিং গ্লোরি, এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর আমার বাসায় এই প্রথম কলাপতি ফুল ফুটেছে। এই ফুলগুলোর নাম যে কলাপতি সেটা আমার জানা ছিল না, ছোটবেলা থেকেই জানতাম কেয়া ফুল, কিন্তু এই ফুলগুলোর নাম এখন জানি কলাপতি। তো এই ফুলগুলো আমার বাগানে প্রথমবার ফুটছে, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এরপরে দুপুরে রান্না করছিলাম আর কি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ইলিশ মাছ ভাজা করেছি আর পোলাও রান্না করব। যখন যেটা ইচ্ছা হয় সেটাই রান্না করি আর কি। আর বাচ্চাদের কাছেও জিজ্ঞেস করি কে কী খাবে, সেইভাবে রান্না করা হয়। এখন বাচ্চা কাচ্চা দুইজন হলে দুইজনের দুই রকমের মত থাকে। আজকে মেয়েটাই খেতে চেয়েছিল ইলিশ মাছ ভাজা দিয়ে পোলাও, সেজন্য আমি রান্না করে দিলাম। তো রান্নাটা আমি একদম ঝটপট আপনাদের সাথে শেয়ার করতেছি, খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। একদম রান্নাবান্না সম্পূর্ণ দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা লম্বা হয়ে যায়। আমি তেমন একটা ইউটিউবে অ্যাক্টিভ না, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন। কোনো রকম আর কি আপনাদের সাথে আছি এখনও, সেটা বোঝানোর জন্য ভিডিও আপলোড করি। আর এখন থেকে ভিডিও আমি সব সময় বিকেলে আপলোড করব। তো যাই হোক, আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, এখনও একটা লাইক করেননি, তারা চাইলে আমার ভিডিওটা দেখে লাইক করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।